আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আসন্ন পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের সামনে রেস্টুরেন্টের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খাসির মাংসের বটি কাবাব। সুন্দর এই রেসিপিটি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের সুন্দর এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে খাসির মাংস নিয়েছি 1.5 কেজি। হাড় ছাড়া খাসির মাংসগুলো নিয়েছি। এগুলোর মধ্যে যে তেল চর্বিগুলো রয়েছে এগুলোকে আলাদা করে নিব। কাবাবের যে কোনো আইটেমে কিন্তু এই তেল চর্বির প্রয়োজন হয় না, ফ্রেশ মাংস বের করে নিতে হবে। দেখুন চর্বিগুলোকে আলাদা করে নিচ্ছি এবং মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। A to Z রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, না টেনে দেখার অনুরোধ রইল। আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু বাসায় খুব সহজে খাসির মাংসের বুটি কাবাব অথবা গরুর মাংসের বুটি কাবাব সেম উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। গরুর মাংস দিয়ে কিভাবে বুটি কাবাব তৈরি করবেন তার পুরো প্রসেস আপনাদেরকে এখানেই বলে দিব আমি। না টেনে ভিডিওটি দেখুন। ভালোভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি মাংসগুলোকে। চর্বি ছাড়ানো হয়ে গেলে এরকম ছোট ছোট সাইজে কেটে নিতে হবে। প্রিয় বন্ধুরা, রাব্বি স্পাইসি কিচেন ইউটিউব চ্যানেলে আমার রেস্টুরেন্টের অসংখ্য অগণিত রেসিপি আমি ছেড়েছি। সেখানে কিন্তু চিকেন বটি কাবাব, খাসির মাংসের শিক কাবাব, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, চিকেন শর্মা, চিকেন গ্রিল, চিকেন চাপ, শাহি হালিম, বাটার নান এবং মালয়েশিয়ান হাওয়াই রুটি থেকে শুরু করে A to Z রেসিপি অনেকগুলো আমি ছেড়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে শিখে নিতে পারবেন। দেখুন সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেলে এখন ম্যারিনেশন করব। প্রথমে দিয়ে দিলাম 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা 2 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁপে বাটা। পেঁপের ছাল বেটে নিয়েছিলাম, এখানে অ্যাড করে দিলাম 2 চা চামচ। এই কয়েকটি উপকরণ প্রথমে দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে। দেখুন এখানে 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা এবং পেঁপের ছাল বাটা অ্যাড করে প্রথমে মেখে নেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে দ্রুতই ম্যারিনেশন হয়ে যায় এবং 40% সিদ্ধ হয়ে যায়। দেখুন এই মশলার মাধ্যমে কিন্তু মাংসটাকে সফট করতে হবে, নরম করতে হবে। কাবাব তৈরি করার ক্ষেত্রে এই পেঁপের ছাল বাটা এবং 31 আইটেমের কাবাব মশলা দিয়ে ভালোভাবে মেখে নিলেই দেখুন মাংসটা অটোমেটিক নরম হয়ে যাবে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পর মাংসগুলো কিন্তু নরম হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এখানে আরও কিছু মশলা অ্যাড করব। দেখুন দিয়ে দিলাম গুঁড়ো মরিচ 1 চা চামচ, স্বাদ অনুযায়ী গুঁড়ো মরিচ অ্যাড করবেন। এরপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 2 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ গুঁড়ো। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো সস, প্রাণ হট টমেটো সস আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ এবং হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 200 গ্রাম পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করলাম। এরপরে এখানে অ্যাড করে দিব রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ এবং আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ। উপকরণগুলো দেওয়া শেষ, এখন ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন হাতে একটু সময় নিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে। মাংসগুলো আমি এভাবে মেখে ম্যারিনেশন করব মিনিমাম 2 ঘন্টা। আপনারা চাইলে লং টাইম ধরে ম্যারিনেশন করতে পারেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মাংসগুলো ম্যারিনেশন হয়ে গেছে, এগুলোকে এখন গেঁথে নিব। গাতার জন্য রেস্টুরেন্টে আমরা যে শিকগুলো ব্যবহার করে থাকি এগুলো দেখুন এসএক্স দিয়ে তৈরি। এই শিকগুলোর মধ্যে বুটি কাবাবগুলো গেঁথে নিব। দেখুন একটার পর একটা ভালোভাবে গেঁথে নিচ্ছি। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে রেস্টুরেন্টে আপনারা 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা দিয়ে থাকেন, আমরা বাসায় কিভাবে এই বটি কাবাব তৈরি করব। আপনাদেরকে বলতে চাই আপনারা রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা এখানে আমি 2 চামচ সিক্রেট কাবাব মশলা অ্যাড করেছি, সে জায়গায় আপনারা 3 চামচ রেডিমিক্স কাবাব মশলা অ্যাড করলেই কিন্তু আপনারা এই বটি কাবাবটা
রেডিমেড মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন। আর কেউ যদি আমার এই সিক্রেট মশলা আমার থেকে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব, আপনারা সেখানে যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা। আর এর ফুল রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আপনারা দেখে নেবেন 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা। দেখুন সেমভাবে আমি সমস্ত বটি কাবাবগুলো গেঁথে নিয়েছি, এর পাশাপাশি চিকেন বারবিকিউ গেঁথে নিয়েছি। এই চিকেন বারবিকিউ কিভাবে তৈরি করবেন A to Z রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এখানে চিকেন শর্মার মাংসটা ম্যারিনেশন করা হয়েছে, এখানে চিকেন গ্রিল ম্যারিনেশন করা হয়েছে এবং এখানে চিকেন চাপ ম্যারিনেশন করা হয়েছে। রেস্টুরেন্টের প্রত্যেকটি রেসিপি কিন্তু আপনারা A to Z পেয়ে যাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল রাব্বি স্পাইসি কিচেনে। দেখুন বটি কাবাবগুলো গেঁথে নেওয়া শেষ, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতেছি রেস্টুরেন্টের মাটন বটি কাবাব রেসিপিটি। দেখুন গেঁথে নেওয়া শেষ, কয়লাগুলোকে ছড়িয়ে দিয়েছি, এখন কয়লায় ভালোভাবে ভেজে নিতে হবে। বটি কাবাবগুলো কয়লার উপরে বিছিয়ে দিলাম, এরপরে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে, নিচের পিঠটাকে উপরে উঠিয়ে দিতে হবে। এরপরে এখানে তেল ও ঘি ব্রাশ করে নিচ্ছি। দেখুন এখানে সরিষার তেল এবং ঘি মিক্সচার করা আছে, এই মিক্সচার করা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। একটু পর পর উল্টিয়ে দিতে হবে এবং তেল ও ঘি ব্রাশ করতে হবে, আস্তে আস্তে এরকমভাবে ভেজে নিতে হবে। রেস্টুরেন্টের রেসিপিটি আমি শেয়ার করতেছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। আমি একজন রেস্টুরেন্ট শেফ, রেস্টুরেন্টের সকল প্রকার রেসিপিগুলো আপনাদের সঙ্গে A to Z শেয়ার করে থাকি, কোনো প্রকার কোনো সিক্রেট রাখি না। আপনাদেরকে আরেকটা বিষয় নিশ্চিত করে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বাসায় গরুর মাংস দিয়ে এই বটি কাবাব কীভাবে তৈরি করবেন সে একটু ভালো আইডিয়া আপনাদেরকে দিয়ে দেই। গরুর মাংসটা যেহেতু শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কাবাব মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন এবং পেঁপের ছাল বাটাটা বাড়িয়ে দিলেই সেম মশলা দিয়েই কিন্তু আপনারা এই বটি কাবাব তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন আমি কিচেনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম গ্রিল ম্যারিনেশন করে নিয়েছি, সেগুলোকে গেঁথে আমরা মেশিনে উঠিয়ে দিয়েছি। দেখুন এই গ্রিল কিভাবে তৈরি করবেন রেস্টুরেন্টের মতো করে আপনারা বাসায় পারফেক্ট স্বাদ নিয়ে আসবেন। A to Z রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা সেখান থেকে সেই গ্রিলের রেসিপিটি দেখে শিখে নিতে পারবেন। আমাদের রেস্টুরেন্টে যেহেতু বিফ আইটেম চলে না, তাই বিফের কোনো আইটেমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, বাসায় তৈরি করে দেখিয়ে দিব। নেক্সটে আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ বটি কাবাব এবং বিফের যাবতীয় আইটেমের রেসিপিগুলো। দেখুন বন্ধুরা, কয়লার তাপে আস্তে আস্তে কিন্তু মাংসগুলো পুড়ে কালার চেঞ্জ হয়ে আসছে। এই ফাঁকে চলুন রেস্টুরেন্টটি ঘুরে দেখা যাক। দেখুন হল রুমে এখন বিকেল টাইম, অল্প পরিমাণে কাস্টমার রয়েছে, এটা আমাদের এসি কেবিন, এখানে অল্প সংখ্যক কাস্টমার রয়েছে। সন্ধ্যার পরপরই রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ ভিড় থাকে। দেখুন এটা হান্ডি স্ট্যান্ড, যেখান থেকে সমস্ত খাবারগুলো সার্ভ করা হয়। ক্যাশ কাউন্টারের পাশে রয়েছে মিষ্টির শোরুম, মিষ্টির আলমারি, যেখানে বিভিন্ন প্রকার মিষ্টির আইটেমও কিন্তু আমরা রেস্টুরেন্টে বিক্রি করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন চাপগুলো বেসন লাগিয়ে প্রস্তুত করা হচ্ছে, তেলে ভেজে নিতে হবে। নান রুটি তৈরি হয়ে গেছে, এখানে মালয়েশিয়ান হাওয়াই রুটি তৈরি হয়ে গেছে। এদিকে তাওয়ার মধ্যে সরিষার তেল, ডালডা এবং ঘি যখন গরম হয়ে আসছে, চাপগুলোকে বেসন লাগিয়ে তাওয়ার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। চিকেন চাপের রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে ভাইরাল, আপনারা দেখে নিতে পারবেন। এখানে কাস্টমারের জন্য স্পেশাল একটি সালাদ মেখে নেওয়া হচ্ছে, পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে কাস্টমারের জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন শাহি হালিম রান্না করে নেওয়া হয়েছে। রেস্টুরেন্টে এই শাহি হালিম কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয় এর ডিটেলস রেসিপি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার চ্যানেলে, দেখে নেবেন। দেখুন এদিকে পারফেক্ট কালার চলে এসেছে। মাটন বটি কাবাব অর্থাৎ খাসির মাংসের বটি কাবাব যে আমি রেসিপিটি শেয়ার করতেছি আপনাদের সঙ্গে, এটি কিন্তু অলমোস্ট ডান। দেখুন এখন এগুলোকে আমি উঠিয়ে রাখবো, উঠিয়ে রেখে কাস্টমারের কাছে সার্ভ করতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এগুলোকে এখন উঠিয়ে রাখবো, রাখার পর কাস্টমার যখন অর্ডার করবে আবার গরম করে প্লেটে সাজিয়ে দিব। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি শিখতে চাইলে চোখ রাখুন রাব্বি স্পাইসি কিচেনে। আপনারা কি ধরনের রেসিপি শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।